নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় মোবাইলকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ একই পরিবারের 5 জনকে পিটিয়ে আহত হওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, এই ঘটনায় মাহমুদা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সময় সংবাদ সম্মেলনে এমদাদুল হক বলেন, জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় মোবাইলকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারধর সহ 5টি ঘর বাড়ি ভাঙচুর করে ও একই পরিবারের 5 জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। একজন ঢাকা মেডিকেল ভর্তি আছে। এতে করে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ সময় আমার স্ত্রী মাহমুদা আক্তার 9 মাসের গর্ভবতী অবস্থায় তার উপরে ও অতর্কিতভাবে হামলা করে। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক, আমার আব্বার নাম মৃত আব্দুল মতিন বিয়া। কিছুদিন পূর্বে এখানে একটা খেলা হয়েছে, ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট তারা আমাদের জায়গাতেই করছে, বলছে যে ওরা শুধু ফুটবল খেলবে। পরবর্তীতে তারা রাতের মেয়ে নিয়ে অশ্লীল নৃত্য করছে। আমরা বাধা দিচ্ছি, তখনই তারা আমাদের উপর হামলা করতে চেষ্টা করছে। এই হামলাকে কেন্দ্র করে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বাড়িতে এই অতর্কিতভাবে হামলা চালাচ্ছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেখছেন তো আপনারা, দেখছেন ঘর বাড়ি সব জ্বর বানানো নিয়ে রামদা চাবাতি পোষ গুত্তা জল যা আছে সব কিছু প্রায় 10 থেকে 15-20 জনের একটা দল আইসা অতর্কিতভাবে হামলা করছে। আলাউদ্দিন এবং টারজান মোতালিব বিয়া এরা আমাদেরকে হামলা করছে। এবং আমার ভাই একটা বর্তমানে ঢাকা মেডিকেল ভর্তি আছে। আমার এক মাথাতে 4টা সিলি হয়েছে এবং পায়ে জখম আছে। আমার আরেক ভাইয়ের পোস্ট মারছে। আমার 9 মাসের এক প্রেগনেন্ট স্ত্রী আছে, তাকে তারা মারছে। সাক্ষীও আছে। আমি 4টা গরু বিক্রি করছি। আমার 4 লক্ষ টাকা, আমার ওয়াইফের 3 ভরি স্বর্ণ দেখছেন তো আমার আলমারি ভেঙ্গা এরা নিয়ে গেছে। আমাদেরকে এরা যেমনে ফারছে রুটের মেল মনে করে মারছে। কেউ এলাকাবাসী যায় বলছে যদি তোরা ভিডিও রাস্তা তো ভাইয়া মেরে যাবো। তাহলে বহুত লোক আছে, এরা দেখছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমরা সাধারণ মানুষ, আমরা কর্ম করে খাই। ওরা যে পরিস্থিতি যা বর্তমানে যে মব সন্ত্রাস, ওরকম একটা পরিস্থিতি করে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালাইছে। আমরা পলাইও বাঁচতে পারি না। আমরা ওই পূর্ব দিক থেকে আমার ঘর ভাঙছে, আমার ভাইয়ের ঘর ভাঙছে, আমার ওই ভাইয়ের ঘরে আমরা পলাইয়েছিলাম। আমার 2-3 ভাই ঘরে ছিল, ওই ঘরের ঢুকিয়া ওদেরকে মারপিট করিয়া ওদের স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে লেগেছে। আমি চাই যে মব সন্ত্রাসের প্রকৃত বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা নিরীহ মানুষ, আমরা অনেক কষ্টে আছি, আমাদেরকে অনেক মারধর করছে। আমাদের যেন একটু নিরাপত্তা চাই, আমরা ভালো থাকতে চাই। আমরা সন্ত্রাস চাঁদাবাজ এগুলি চাই না, আমরা বিরোধ চাই না। তারপরে আমাদের উপর আতর্কিত হামলা এর সুষ্ঠু বিচার আমরা চাই।